এবং অন্যান্য দলগুলি যারা সেই সময় কংগ্রেস ভেঙে গেছিল, নব কংগ্রেস, পুরনো কংগ্রেস, এইসব অনেক নামে কংগ্রেস ছিল, সেই সময় তারা কিন্তু এমন একটা অবস্থানে পৌঁছেছিলেন যে ইমার্জেন্সিটা যেন আমাদের পার্টির কাছে, সিপিআই এর কাছে মনে হয়েছিল এটা বোধহয় এসেনশিয়াল। আমি আপনাকে বলছি, বিহারের বাড়ি বাড়ি গিয়ে সিপিআই এর তখন 32 জন এমএলএ, তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসে সাইন করানো হয়েছিল যে সে এমএলএশিপ থেকে তাকে রিজাইন করছে, সে অর্থাৎ সে আর বিধায়ক নয়। এই কাজগুলো সবটাই জনসন করেছিল। তো তো এই কাজগুলো তারাই আজকে বিজেপি, কিন্তু আজকে দাঁড়িয়ে এই সংবিধানের মূল স্তম্ভ হচ্ছে যে আমার সেকুলারিজম, সেই সেকুলারিজমটাকে ধ্বংস করছে। তো এর থেকে খারাপ সংবিধানের মৃত্যু আর তো কেউ ডাকতে পারে না। তো এমার্জেন্সি করে সংবিধানের প্র্যাকটিক্যালি সংবিধানকে আটকে দেওয়া, আমরা পরবর্তীকালে বুঝেছিলাম যে যে কোনো অবস্থাতে যদি কোনো পরহিত কাজ হয় তার বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করা যেতে পারে, কিন্তু তার জন্য এমার্জেন্সি জারি করার কোনো দরকার নেই। সেদিনের কাজটাকে সিপিআই পরবর্তীকালে ভুল বলে স্বীকার করেছে। কিন্তু তার মানে না গণতন্ত্র হত্যা দিবস এটা যদি কেউ পালন করে, তাহলে বিজেপিকে প্রথম উত্তর দিতে হবে তারা প্রতিদিন প্রতিদিন যারা গণতন্ত্র হত্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে। নকশা মাওবাদী, নকশাল নয় এখন, সিপিআই মাওবাদী বলে যাদেরকে মারছে, তা তো একদম কোনো এনকাউন্টার না,